পদ নয়, আদর্শই তার পরিচয়। তৃণমূলের রাজনীতিতে মোহাম্মদ শহীদুল্লাহর নীরব সংগ্রামের গল্প। স্টাফ রিপোর্টার মোহাম্মদ বিল্লাল মোল্লা। আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে, হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফট জেনারেটর লাগাতে চাচ্ছেন? নাম্বার 13, ব্লক এল, বনশ্রী, খিলগাঁও, ঢাকা। রাজনীতিতে সবাই আলোচনার কেন্দ্রে থাকেন না, কেউ কেউ নীরবে আদর্শকে ধারণ করে দীর্ঘ সময় ধরে সংগঠনের ভিত্তি শক্ত করেন। কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের গাজীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহীদুল্লাহ তেমনই এক রাজনৈতিক কর্মী, যার পথ চলা জুড়ে রয়েছে ত্যাগ, আনুগত্য ও নীতির প্রতি অটল বিশ্বাস। 1991 সালে সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর চাকরির বিধিনিষেধের কারণে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার সুযোগ ছিল সীমিত। তবুও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আদর্শ থেকে কখনো সরে যাননি তিনি। নীরবে দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন বলে স্থানীয় রাজনৈতিক মহলের দাবি। রাজনৈতিক আদর্শে অটল থাকার কারণে চাকরি জীবনের নানা চাপ ও প্রতিকূলতারও মুখোমুখি হতে হয়েছে তাকে। চাকরির ব্যস্ততার মধ্যেও নিজ এলাকার সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা থেকে কখনো বিচ্ছিন্ন হননি শহীদুল্লাহ। অন্যায়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সবসময়ই ছিলেন সোচ্চার। স্থানীয়দের মতে স্পষ্টভাষী অবস্থানের কারণে বিভিন্ন সময় রাজনৈতিক বিরূপ পরিস্থিতি ও হয়রানির শিকার হলেও তিনি নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি। দীর্ঘদিন তৃণমূলের কাজ করার স্বীকৃতি হিসেবে 2025 সালের 20 ফেব্রুয়ারি তিনি বলরামপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হন। একই বছরের ডিসেম্বরে সরকারি চাকরি থেকে অবসরের পর নিজেকে পুরোপুরি সংগঠনের কাজে নিয়োজিত করেন। তার বিশ্বাস, রাজনীতির সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষের পাশে থাকা এবং দলকে সুসংগঠিত করা। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণার সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস আব্দুল মতিন খানের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে অংশ নিলেও শুরু থেকেই স্পষ্ট করে বলেন, দলের মনোনয়ন যিনি পাবেন আমি তার পক্ষেই কাজ করব। পরবর্তীতে দলীয় মনোনয়ন পান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া। এরপর ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, ব্যক্তিগত অর্থ ব্যয় করেও তিনি দলের প্রার্থীর বিজয়ে নিরলসভাবে কাজ করেছেন। রাজনৈতিক জীবনে কৃতজ্ঞতা বোধও তার একটি বিশেষ বৈশিষ্ট্য। ব্যক্তিগত সম্পর্ককে সম্মান করলেও কখনো দলীয় সিদ্ধান্তের ঊর্ধ্বে স্থান দেননি। তার কাছে ব্যক্তি নয়, দল ও আদর্শই ছিল সর্বাগ্রে। সততা, বিনয়, সাংগঠনিক নিষ্ঠা এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতার কারণে এলাকায় তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আদর্শ ভিত্তিক রাজনীতি যখন ক্রমেই সংকুচিত হচ্ছে, তখন মোহাম্মদ শহীদুল্লাহর মতো তৃণমূলের কর্মীরা নৈতিকতা, আনুগত্য ও আদর্শনিষ্ঠ রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ। তার রাজনৈতিক জীবন মনে করিয়ে দেয়, প্রকৃত রাজনীতির পরিচয় পদে নয়, আদর্শে, ক্ষমতায় নয়, মানুষের প্রতি দায়বদ্ধতার।